হ্যালো ফ্রেন্ডস, টেক্সারিং অনলাইন চ্যানেলে আপনাদের সকলকে জানাই স্বাগতম। আজ ইতিমধ্যেই মোদী সরকার এবং মমতা সরকারের তরফ থেকে গোটা দেশ এবং রাজ্য জুড়ে বেরিয়ে এসেছে নটি বিরাট বড়সড় আপডেট। সুখবরের সাথে সাথে রয়েছে বেশ কয়েকটি নিয়ম যা কিনা দেশের ধনী গরিব মধ্যবিত্ত সকলের জন্যই প্রযোজ্য হতে চলেছে। সুতরাং অবশ্যই একজন ভারতীয় নাগরিকের পাশাপাশি পশ্চিমবঙ্গের বাসিন্দা হিসেবে প্রত্যেকটি আপডেট প্রথম থেকে শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন। এই একগুচ্ছ আপডেটগুলির মধ্যে একটি আপডেটও আপনি স্কিপ করবেন না। হতে পারে আপনি যে আপডেটটি মিস করছেন সেই আপডেটটি আপনার জন্য অতি গুরুত্বপূর্ণ, তাই অবশ্যই মনোযোগ সহকারে সারাদিনের অত্যন্ত গুরুত্বপূর্ণ 25টি তাজা হেডলাইন্স এক ঝলকে দেখে নিন। এটিএম কার্ড ছাড়াই তুলতে পারবেন টাকা, ঘোষণা ব্যাংকের নয়া নিয়ম। রক্তের পর এবার জীবিত মানুষের ফুসফুসে মিলল প্লাস্টিকের কণা, উদ্বেগ বাড়ছে ক্রমশ। 26/11 মুম্বাই হামলার মাস্টার মাইন্ড হাফিজ সাইদকে 31 বছরের কারাদণ্ড দিল আদালত, জানাচ্ছে সূত্র। প্রধানমন্ত্রী আবাস যোজনায় 3 কোটি পাকা ঘর, নরেন্দ্র মোদীর মতে এটি নারীর ক্ষমতায়নের প্রতীক। একটু পরেই দক্ষিণবঙ্গের 3টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে ঝড় বৃষ্টি নামবে। রাজ্যে আসছে কালবৈশাখী, রোদের দাপট বাড়ছে বাংলায়। এসএসসি শিক্ষক নিয়োগে বেনিয়ম, পার্থ চট্টোপাধ্যায়ই ব্যাখ্যা দিতে পারেন, মন্তব্য কুণাল ঘোষের। আকর্ষণীয় বেতন, রেলের বিপুল নিয়োগ, কিভাবে আবেদন করবেন জানুন। রবিবার থেকে মিলবে কোভিডের বুস্টার ডোজ, ঘোষণা কেন্দ্রের। জোর ধরো জেল ভরো, অনুব্রতকে নিশানায় শুভেন্দু বাঁধলেন নতুন স্লোগান, পাল্টা কুণালের। হাইকোর্টে চলছে মামলা, তার মধ্যেই স্কুলে স্কুলে শুরু নীল সাদা পোশাক চালুর প্রস্তুতি। কোনা এক্সপ্রেসওয়ে যানজট মুক্ত করতে 18টি পার্কিং এলাকা চিহ্নিত করা হলো। 356 ধারা জারি করলে 250টা আসনে জিতব, চ্যালেঞ্জ ছুঁড়লেন অভিষেক ব্যানার্জির। ইউক্রেনের সঙ্গে রাশিয়া যা করেছে ভারতের সঙ্গেও তাই করতে চাইছে চীন, বিস্ফোরক দাবি রাহুল গান্ধীর। দুদিনের রাজ্য সফরে 16 এপ্রিল আসছেন অমিত শাহ। মুসাম্বির সঙ্গে পাল্লা দিচ্ছে পাতিলেবুও, এক পিসের দাম শুনে ক্রেতাদের মাথায় হাত। এবার প্রতি মাসে 500 টাকা দেবে মোদী সরকার, জেনে নিন রেজিস্ট্রেশনের নিয়ম। দেশে ফের তাণ্ডব চালাবে করোনার চতুর্থ ওয়েব, 5 রাজ্যকে সতর্ক করল কেন্দ্র সরকার। শতাধিক শূন্যপদে নিয়োগ, কোন জেলায় কিভাবে আবেদন করা যাবে রইল খোঁজ। হিন্দি চাপিয়ে দিলে মানব না, অমিত শাহের বার্তা এক সুরে খারিজ বিরোধীদের। এর সাথে রয়েছে মমতা সরকারের তরফ থেকে এই মুহূর্তে আরও একটি বড় ঘোষণা, তাই মোটেও স্কিপ না করে ভিডিওটিকে প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো ফ্রেন্ডস, আলোচনা শুরু করার পূর্বে আপনাদের কাছে একটা রিকোয়েস্ট, আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অতি অবশ্যই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন এবং পাশের বেল আইকনটিকে বাজিয়ে অল নোটিফিকেশন অন করে রাখবেন প্রতিদিন এই রকমই গুরুত্বপূর্ণ আপডেটগুলি আপনার ফোনে সবার প্রথমে পাওয়ার জন্য। আর এই ভিডিওটি ভালো লাগলে এক্ষুনি একটা লাইক করবেন এবং ভিডিওটিকে জনস্বার্থে প্রচুর পরিমাণে শেয়ার করবেন। তো দেখুন, আজকের প্রথম খবরেই বলা হচ্ছে এটিএম কার্ড ছাড়াই তুলতে পারবেন টাকা, ঘোষণা ব্যাংকের নয়া নিয়ম। তো দেশের ব্যাংকিং ব্যবস্থা দ্রুত ডিজিটাল হচ্ছে। আগে আপনি ব্যাংকে গিয়ে টাকা তুলতেন, তারপরে এটিএম কার্ড আপনাকে লাইনে অপেক্ষা করা থেকে বাঁচিয়েছে, কিন্তু এখন দেশের সব ব্যাংকেই নতুন ব্যবস্থা চালু হলো। এখন আপনি যে কোনো ব্যাংকের গ্রাহক হন না কেন, ডেবিট কার্ড ছাড়াই দেশের যে কোনো এটিএম থেকে টাকা তুলতে ইউপিআই ব্যবহার করতে পারবেন। আর্থিক নীতির পর্যালোচনার সময় আরবিআই গভর্নর বলেছিলেন যে ইউপিআই ব্যবহার করে এটিএম থেকে কার্ডবিহীন টাকা তোলার সুবিধা সমস্ত ব্যাংকে প্রসারিত করা হয়েছে। অর্থাৎ আপনি বেসরকারি ব্যাংক বা সরকারি ব্যাংকের গ্রাহক হন না কেন, সমস্ত গ্রাহক এই সুবিধা পাবেন। কার্ডলেস ক্যাশ উইথড্রয়াল সম্পর্কে ভারতীয় রিজার্ভ ব্যাংকের গভর্নর শক্তিকান্ত দাস বলেছেন যে আরবিআই ভারতের সমস্ত ব্যাংকের সমস্ত এটিএমে কার্ডবিহীন নগদ তোলার সুবিধা দেওয়ার প্রস্তাব করেছে। এই সুবিধাটি ইউনিফাইড পেমেন্ট ইন্টারফেস বা ইউপিআই এর মাধ্যমে উপলব্ধ হবে। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে একটু পরেই দক্ষিণবঙ্গের 3টি জেলায় বজ্রবিদ্যুৎ সহ ঝেঁপে ঝড় বৃষ্টি নামবে। তো রাজ্যে গরমকাল শুরু হতে না হতেই গ্রীষ্মের দাপটে যেন ওষ্ঠাঘাত প্রাণ। এরই মধ্যে বৃষ্টি শুরু হয়েছে উত্তরবঙ্গে। গত দুদিনে বিক্ষিপ্ত বৃষ্টিতে আবহাওয়া বেশ মনোরম হয়ে উঠেছে উত্তরে, কিন্তু দক্ষিণে ক্রমেই বাড়ছে গরম, সেই সঙ্গে অস্বস্তি। উত্তরের মতো কবে বৃষ্টি হবে দক্ষিণে, নাকি দক্ষিণবঙ্গ বঞ্চিতই থেকে যাবে, কি বলছেন আবহাওয়াবিদরা? অবশেষে এলো সুখবর, এবার বৃষ্টির পদধ্বনি দক্ষিণবঙ্গেও অবশেষে ভিজতে চলেছে দক্ষিণের বেশ কয়েকটি জেলা। আবহাওয়ার পূর্বাভাস, আগামী 2-3 ঘন্টার মধ্যেই বজ্রবিদ্যুৎ সহ হালকা থেকে মাঝারি বৃষ্টিপাত শুরু হতে চলেছে ঝাড়গ্রাম, পশ্চিম মেদিনীপুর এবং বাঁকুড়া জেলায়। তবে আবহাওয়া দপ্তর বলছে আজ শুধু নয়, কালও বৃষ্টি হবে না দক্ষিণবঙ্গের বাকি জেলাগুলিতে। কলকাতা সহ সংলগ্ন জেলার আকাশ আংশিক মেঘলা থাকবে। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে এবার প্রতি মাসে 500 টাকা দেবে মোদী
সরকার, জেনে নিন রেজিস্ট্রেশনের নিয়ম। তো কেন্দ্রের মোদী সরকারের হাত ধরে টাকা পাওয়ার সুবর্ণ সুযোগ এবার আপনার অ্যাকাউন্টে প্রতি মাসে 500 টাকা করে দেবে নরেন্দ্র মোদী সরকার। আপনিও এই প্রকল্পের সুবিধা নিতে পারেন। তার জন্য কিছু শর্ত পূরণ করা আবশ্যক। সেই শর্ত পূরণ করে রেজিস্ট্রেশন করালেই আপনিও পেতে পারেন প্রতি মাসে 500 টাকা। দেশের নানা শ্রেণীর নাগরিকদের জন্য কেন্দ্রীয় সরকারের বিভিন্ন প্রকল্প পরিচালনা করে। আজ আপনি এমন একটি প্রকল্পের কথা শুনবেন যার মাধ্যমে সরকার আপনাকে প্রতি মাসে 500 টাকা পাওয়ার সুবিধা দেয়। শুধুমাত্র কিছু লোক এই প্রকল্পের সুবিধা পেতে পারে, অর্থাৎ সমস্ত মানুষ এই প্রকল্পের সুবিধা নিতে পারে না। এই স্কিমের নাম অক্ষয় পেনশন স্কিম। এই পেনশন স্কিমে রাজ্য অনুযায়ী বিভিন্ন পরিমাণ অর্থ অভাবীদের কাছে স্থানান্তর করা হয়। এর সর্বনিম্ন হার 400 টাকা থেকে সর্বোচ্চ 500 টাকা পর্যন্ত পেনশনের পরিমাণ সরাসরি সুবিধাভোগীর অ্যাকাউন্টে স্থানান্তর করা হয়। আপনি এই স্কিম থেকে বিশাল সুবিধা পেতে পারেন। আপনি যদি এটি না করেন তবে আপনি সরকার কর্তৃক প্রদত্ত বিশাল সুবিধাগুলি থেকে বঞ্চিত হবেন। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে দেশে ফের তাণ্ডব চালাবে করোনার চতুর্থ ওয়েভ। 5 রাজ্যকে সতর্ক করল কেন্দ্র সরকার। তো দেশের কয়েকটি রাজ্যে নতুন করে করোনা সংক্রমণ বাড়তে শুরু করেছে, জানিয়ে নতুন করে চিন্তার ভাঁজ কেন্দ্রীয় সরকারের। আর তা সামনে আসতেই সরকারের তরফে এই সমস্ত রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে। শুধু তাই নয়, এই সমস্ত রাজ্যগুলিকে নজরদারি আরও বাড়ানোর কথা বলা হয়েছে। যে রাজ্যগুলিকে সতর্ক করা হয়েছে সেগুলি হলো দিল্লি, হরিয়ানা, কেরল, মহারাষ্ট্র এবং মিজোরাম। কেন্দ্রীয় স্বাস্থ্য সচিব রাজেশ ভূষণ এই 5 রাজ্যকে চিঠি দিয়ে সতর্ক করেছেন, যেখানে স্পষ্টভাবে বলা হয়েছে যে করোনা কেসের ওপর নজর রাখতে এবং সমস্ত আবশ্যিক পদক্ষেপ নেওয়ার কথা বলা হয়েছে কেন্দ্রের তরফে। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে মুসাম্বির সঙ্গে পাল্লা দিচ্ছে পাতিলেবুও। 1 পিসের দাম শুনে ক্রেতাদের মাথায় হাত। তো দিন কয়েক আগেও 10 টাকায় 3 থেকে 4 পিস পাতিলেবু বাজারে গেলেই পাওয়া যেত। অনেক সময় 10 টাকায় 5টি লেবুও বিক্রি হতো বাজারে, কিন্তু গরম পড়তেই অস্বাভাবিক হারে বেড়ে গিয়েছে পাতিলেবুর দাম। এখন 1 পিস লেবুই বিক্রি হচ্ছে 8 থেকে 10 টাকায়। কলকাতা হোক বা শহরতলির লেবুর এই আকাশছোঁয়া দর সর্বত্রই প্রায় এক। বিক্রেতাদের দাবি পাইকারি বাজারে লেবুর দাম অনেকটা বেড়ে যাওয়াতেই তারাও দাম বাড়াতে বাধ্য হয়েছেন। গরমকালে লেবুর চাহিদা এমনিতেই বাড়ে, তাই বলে 1 পিস পাতিলেবু 8 বা 10 টাকায় শেষ কবে কিনতে হয়েছে তা মনে করতে পারছেন না অনেকেই। মজা করে ক্রেতাদের কেউ কেউ বলছেন মুসাম্বি লেবুর সঙ্গে পাল্লা দিচ্ছি পাতিলেবুর দাম। লেবুর পাশাপাশি বেশ কিছুটা বেড়েছে লঙ্কার দামও। কলকাতা এবং জেলার বাজারে অনেক জায়গাতেই কাঁচা লঙ্কার দাম 100 টাকা কেজিতে পৌঁছে গিয়েছে। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে প্রধানমন্ত্রী আবাস যোজনায় 3 কোটি পাকা ঘর। নরেন্দ্র মোদীর মতে এটি নারীর ক্ষমতায়নের প্রতীক। তো প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন যে প্রধানমন্ত্রী আবাস যোজনার অধীনে এখনো পর্যন্ত 3 কোটিরও বেশি ঘর তৈরি করা হয়েছে এবং মৌলিক সুবিধাগুলি দিয়ে সজ্জিত এই বাড়িগুলি নারীর ক্ষমতায়নের প্রতীক হয়ে উঠেছে। 2022 সালের মধ্যে মৌলিক সুযোগ সুবিধা সহ সকলের জন্য আবাসন প্রদানের লক্ষ্যে কেন্দ্রীয় সরকার 2015 সালের জুন মাসে প্রধানমন্ত্রী আবাস যোজনা শহুরে চালু করেছিল। পাশাপাশি 2016 সালের নভেম্বর মাসে প্রধানমন্ত্রী আবাস যোজনা গ্রামীণ চালু হয়েছিল। প্রধানমন্ত্রী টুইট করে জানিয়েছেন দেশের প্রতিটি দরিদ্রকে পাকা বাড়ি দেওয়ার সংকল্পে আমরা একটি গুরুত্বপূর্ণ মঞ্চ তৈরি করেছি। শুধুমাত্র জনগণের অংশগ্রহণে 3 কোটির বেশি ঘর নির্মাণ সম্ভব হয়েছে। মৌলিক সুযোগ সুবিধা দিয়ে সজ্জিত এইসব বাড়িও আজ নারীর ক্ষমতায়নের প্রতীক হয়ে উঠেছে। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে শিক্ষক নিয়োগে বেনিয়ম পার্থ চট্টোপাধ্যায়ই ব্যাখ্যা দিতে পারবেন, ঘোষণা কুণাল ঘোষের। তো রাজ্যে শিক্ষক নিয়োগে অনিয়ম পার্থ চট্টোপাধ্যায়ের কোর্টেই কি বল ঠেললেন কুণাল ঘোষ। রাগঢাক না রেখেই বললেন এইসব ঘটনা বাস্তবসু জমানা ঘটেনি। তৎকালীন শিক্ষামন্ত্রী ছিলেন পার্থ চট্টোপাধ্যায়। পার্থ চট্টোপাধ্যায়ই যাবতীয় ব্যাখ্যা দিতে পারবেন। নবম এবং দশম শ্রেণীর নিয়োগে দুর্নীতি মামলায় সিবিআই তদন্তের নির্দেশ দিয়েছে হাইকোর্ট। শুধু তাই নয়, আদালতে তীব্র ভর্ৎসনার মুখে পড়েছেন এসএসসির প্রাক্তন উপদেষ্টা শান্তিপ্রসাদ সিনহা। তাকে ফের জিজ্ঞাসাবাদের নির্দেশ দিয়েছে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের সিঙ্গেল বেঞ্চ। আজকের আরও একটি বড় আপডেটে বলা হচ্ছে 356 ধারা জারি করলে 250টা আসনে জিতব, চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক। তো সাম্প্রতিক একের পর এক ইস্যুতে রাজ্য বিজেপি যখন কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবিতে সরব, তখন এই নিয়ে পাল্টা সুর চড়ালেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারী এবং অধীর চৌধুরীর মধ্যে আঁতাতের অভিযোগও তুলেছেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক। যদিও কংগ্রেস তাতে গুরুত্ব দিতে নারাজ। আনিস খান হত্যা থেকে শুরু করে পানিহাটি, ঝালদা, রামপুরহাটের মতো ঘটনাকে হাতিয়ার করে বিজেপি যখন বারবার কেন্দ্রীয় হস্তক্ষেপের দাবিতে সুর চড়াচ্ছে, তখন এই নিয়ে সরাসরি চ্যালেঞ্জ ছুড়লেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। পাল্টা জবাব দিতে দেরি করেনি রাজ্য বিজেপিও। 356 ধারা জারি করলে 250টা আসনে জিতব, সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের চ্যালেঞ্জ। বারবার বলছে 356 জারি করবে, 213টা জিতেছে, 356
ধারা জারি করলে 250টা আসনে জিতব। শুভেন্দু অধির তাদের অভিযোগেও সরব হয়েছেন অভিষেক। বাম বিজেপি কংগ্রেসকে এক সারিতে রেখে আক্রমণ সানিয়েছেন, যদিও তা ভিত্তিহীন বলে উড়িয়ে দিয়ে পাল্টা জবাব দিয়েছে বাম কংগ্রেস। আজকের অন্তিম আপডেট দেখুন, বলা হচ্ছে হিন্দি চাপিয়ে দিলে মানব না, অমিত শাহের বার্তা এক সুরে খারিজ বিরোধীদের। তো সরকারি কাজে ইংরেজি নয়, আরও বেশি করে ব্যবহার করা হোক হিন্দি। দেশের সংহতি আরও মজবুত করতে ইংরেজিকে সরিয়ে গুরুত্ব দেওয়া হোক হিন্দিকে। সংসদীয় সরকারি ভাষা কমিটির 37তম বৈঠক শেষে এমনই বার্তা দিয়েছেন কমিটি প্রধান তথা কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। তার এহেন বার্তাকে কেন্দ্র করে বিতর্ক মাথাচাড়া দিয়েছে, নিন্দা প্রতিবাদে ঝড় উঠেছে। অভিযোগ, শাহের বক্তব্যের আপাতত দৃষ্টিতে মনে হতে পারে বিদেশি ভাষার পরিবর্তে দেশীয় ভাষার আরও প্রসার করতে চাইছে কেন্দ্র, কিন্তু নেপথ্যে বিজেপির এক দেশ এক ভাষা চাপিয়ে দেওয়ার এজেন্ডা রয়েছে। অনেকের মতে বিজেপির অন্যতম গোপন কর্মসূচির মধ্যে রয়েছে বাংলা, তামিল, তেলুগু, উর্দুর ওপর হিন্দির দাদাগিরি কায়েম করা। জাত্য অভিমানে সুরসুরি দিয়ে হিন্দিকে ইংরেজির বিকল্প হিসেবে সামনে এনে আদতে হিন্দির আগ্রাসন চালাতে চাইছে বিজেপি সরকার। তাহলে ফ্রেন্ডস, বুঝতে পারলেন, এই ছিল আজকের কয়েকটি গুরুত্বপূর্ণ আপডেট। এই ভিডিওটি আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটা লাইক করবেন এবং অবশ্যই ভিডিওটিকে রাজ্যের সমস্ত মানুষের কাছে শেয়ার করে সকলকে জানার সুযোগ করে দেবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। থ্যাংক ইউ ফ্রেন্ডস, থ্যাংক ইউ ফর ওয়াচিং।